বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ড্যাব সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত আহ্বায়ক কমিটির বিভিন্ন সম্মানিত সদস্য এবং আমার সামনে উপস্থিত সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে নিঃসন্দেহে আমাদের বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নামক যে সংগঠনটি, এই সংগঠনটির জন্য একটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি। আমরা আজকে এখানে সকলে একত্রিত হয়েছি যে আমরা একটি সবচেয়ে গ্রহণযোগ্য যেই পন্থাটি, প্রসেসটি, সেটি হচ্ছে ডেমোক্রেটিক প্রসেস। সেই ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আমরা ড্যাবের একটি কমিটি গঠন করব। কাউন্সিলরবৃন্দ, শুনলে হয়তো ব্যাপারটা খুব ইজি বা ছোটখাটো মনে হতে পারে, তবে এই বিষয়টি আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যারা কাউন্সিলর বা যারা ভোটার, তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। কি সেই সিদ্ধান্ত? আপনি একজন ডাক্তার হিসাবে আপনি যদি ড্যাবের সদস্য হয়ে থাকেন, তাহলে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা, আপনার প্রফেশন নিয়ে হোক, আপনার সংগঠন নিয়ে হোক, সেটার রিফ্লেকশন বা বাস্তবায়ন, সব কিছুর বাস্তবায়ন বা প্রতিফলন যারা ঘটাবেন, আপনি সেই ব্যক্তিগুলোকে সেই দায়িত্বটা আপনি অর্পণ করতে যাচ্ছেন। কাজেই এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। ঠিক একইভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে জনগণ যখন ভোট দেয়, জনগণ ভোট দিয়ে যখন তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে, তখন অবশ্যই একজন ইন্ডিভিজুয়াল হিসাবে যে ভোটার, সে বিবেচনা করে যে স্বাভাবিকভাবেই তার এলাকা নিয়ে, তার দেশ নিয়ে, অথবা তার যতটুকু চিন্তাভাবনা আছে বিভিন্ন বিষয়, সেটির কতটুকু বাস্তবায়ন কোন ব্যক্তিটি করতে পারবে, অন্তত বাস্তবায়নের রূপ হলেও কিছুটা দিতে পারবে। অনেকগুলো ব্যক্তির মধ্যে, অর্থাৎ প্রার্থীর মধ্যে, সেই ভোটার তার সিদ্ধান্তটি নিয়ে নেয় যার উপরে সে আস্থা রাখতে পারে। ঠিক একইভাবে আজকে এখানে কাউন্সিলর বৃন্দ যারা একত্রিত হচ্ছেন, তারা সেই সিদ্ধান্তটি গ্রহণ করবেন। আজকে এই ড্যাবের জন্যই সেই জন্য আমি মনে করি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমি সেই জন্য প্রত্যাশা করব, আমার আশা থাকবে কাউন্সিলর বৃন্দ যারা আছেন, যেহেতু অনেক দিন পরে, আজকে প্রায় 7 বছর পরে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ড্যাব তার কমিটি গঠন করতে যাচ্ছেন, উপস্থিত প্রত্যেক কাউন্সিলর, আমাদের আজকে কাউন্সিলর সংখ্যা 3117 জন। প্রত্যেক কাউন্সিলর অত্যন্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটি নেবেন। সম্মানিত কাউন্সিলবৃন্দ, সম্মানিত সভাপতি, একই সাথে এখানে একটি কথা অবশ্যই না বললেই নয়। আজকে এখানে যেহেতু সামনে যারা বিশেষ করে বসে আছেন এবং মঞ্চেও কম বেশি যারা বসে আছেন, অধিকাংশ মানুষ, আমি, মহাসচিব সাহেব সহ, আহ্বায়ক সাহেব সহ কয়েকজন আমরা আছি, আমরা হয়তো চিকিৎসা পেশার বাইরের মানুষ। আর অধিকাংশ মানুষ, বলা যায় 99%-এরও বেশি সংখ্যক মানুষ হয়তো হলে উপস্থিত বা হলের বাইরে যারা আছেন কাউন্সিলর হিসেবে, সকলে এখানে চিকিৎসক বৃন্দ। মহাসচিব সাহেব যেরকম একটি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আপনাদেরকে, আমার মনে হয় আমারও একটি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। আমি দুটো বিষয় চিকিৎসক বৃন্দকে ধন্যবাদ, আগে ধন্যবাদটা দিয়ে নিই, তারপরে হাততালিটা দেন। তো ধন্যবাদটি হচ্ছে, এখানে সামনে আমি যতটুকু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি, এখানে ডক্টর ফরিদ সাহেব আছেন, উনি সহ কিছু মানুষ, একটি টিম,
বিগত 8 বছর ধরে ওনারা আমার মায়ের, অর্থাৎ সারা দেশের মানুষ যাকে দেশনেত্রী খালেদা জিয়া হিসেবে চেনেন, সেই মানুষটিকে ওনারা চিকিৎসা দিয়েছেন। ওনার সন্তান হিসাবে এবং আমরা যারা পরিবারের ওনার সদস্য, যারা আমরা এই সময়টাতে দেশে থাকতে পারিনি, সেই মানুষগুলো আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই কয়জন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনার সন্তান হিসেবে, পরিবারের সদস্য হিসেবে যা করতে পারিনি, ওই কয়জন চিকিৎসকবৃন্দ যা করেছেন, আমার কাছে মনে হয়েছে কোনো অংশে কম নয়, ক্ষেত্র বিশেষে বেশি করেছেন ওনারা। সেই জন্য সামগ্রিকভাবে গোটা চিকিৎসক সমাজের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, একই সাথে আমি আরেকটি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। সেই ধন্যবাদটি হচ্ছে, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আমরা দেখেছি দেশে কি ঘটেছে। অনেকগুলো ঘটনার ভিতরে নিত্য নৈমিত্তিক একটি যেই ঘটনা ছিল, বিরোধী দলীয় নেতা কর্মী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, এমনকি ক্ষেত্র বিশেষে বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে জড়িত নন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন, এবং প্রতিবাদ করতে গিয়ে এই মানুষগুলো বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত বা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের নেতাকর্মীরা তো অবশ্যই হয়েছে। এই মানুষগুলোকে আমাদের ড্যাবের চিকিৎসক বৃন্দ, যারা সরাসরি ড্যাবের সাথে সম্পৃক্ত আছেন অথবা সমর্থক বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বৃন্দ, এরকম চিকিৎসক বৃন্দ সারা দেশে বিভিন্ন সময়ে বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন। আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন, ডাক্তার সমাজ, ড্যাবের সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন, এই সকল মানুষগুলো, চিকিৎসা প্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এখানে একটি কথা এসেছে যে স্বাভাবিকভাবেই, কথাটি এসছে কিন্তু কথাটি বাস্তব সত্য, স্বাভাবিকভাবেই ডাক্তার সমাজকে ধরে নেওয়া হয় সমাজের অন্যতম সবচেয়ে এডুকেটেড মানুষগুলোকে। খুব স্বাভাবিকভাবেই পৃথিবীর সব দেশে এবং একইভাবে বাংলাদেশেও প্রত্যাশিত, সাধারণভাবে যে কোনো শিক্ষিত মানুষকে ওয়াইজ হিসেবে ধরা হয়, অর্থাৎ যার উইজডম আছে, এবং স্বাভাবিকভাবে এই ধরনের মানুষগুলোর কাছে পরামর্শ থেকে শুরু করে বিভিন্ন অনেক কিছু মানুষ প্রত্যাশা করে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে, যেটি দুনিয়াতে সভ্য, যেটি দুনিয়াতে গণতান্ত্রিক, যেটি দুনিয়াতে গ্রহণযোগ্য প্রক্রিয়া বা পদ্ধতি হিসাবে গ্রহণযোগ্য, এরকম একটি পদ্ধতির মাধ্যমে আমরা ড্যাবকে নেতৃত্ব দানকারী নেতৃত্বকে বাছাই করে নিব। সম্মানিত সভাপতি এবং সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে কিন্তু একটি পরিবর্তন প্রত্যাশিত। প্রত্যেকটি মানুষ, যে কোনো মানুষ, সমাজের যে কোনো মানুষ একটি পরিবর্তন যাচ্ছে, একটি ভালো পরিবর্তন চাইছে। গত 5 তারিখ, গত বছর অগাস্টের 5 তারিখ, মাত্র 1 বছর হয়েছে। 1 বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে, আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়, যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, যারা এখানে কার্ডিওলজিস্ট আছেন তারা বিষয়টি সম্পর্কে ধারণা আছে, এবং অন্য যারা আছেন নিশ্চয়ই আপনাদেরও ধারণা আছে। ঠিক আমার কাছে মনে হয়েছে
5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। 5 তারিখে সমগ্র জাতি, সমগ্র বাংলাদেশের মানুষ এই যে শ্বাস নিতে পেরেছে, তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, উদ্যোগ তো চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আপনারা এখানে পেশায় চিকিৎসক, রাজনৈতিকভাবে আপনারা ড্যাবের সাথে জড়িত। আপনারা যারা এখানে উপস্থিত, ডেফিনেটলি আপনারা একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। কি সেটি? বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন। আপনারা সারা বাংলাদেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন পেশাগত কারণে। অবশ্যই আপনাদের প্রত্যক্ষ ধারণা 5 তারিখের পরে সারা বাংলাদেশের মানুষ যারা বিএনপিকে, ধানের শীষকে সমর্থন করেন তারা তো অবশ্যই, এবং যারা নিরপেক্ষ ব্যক্তি, যারা দেশের নাগরিক নিরপেক্ষ, যারা বিভিন্ন জিনিস বিবেচনা করেন, তারাও মোটামুটিভাবে অধিকাংশ যখন জানতে পারে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বা একজন কর্মী বিভিন্নভাবে, তখন তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। অর্থাৎ সহজ হিসাবে তারা মনে করেন যে বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে আগামী দিনে যেন, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভায় একটি কথা আসে যে যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না, তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, বিভিন্ন অনেক কিছুর কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভিতরে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে উঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে অবশ্যই আজকের এই দিনটি আমি মনে করি, ড্যাবের এই কাউন্সিলটি আমি মনে করি এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয়, যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। শুধু তাই নয়, আগামী 2 দিন পরপর, আগামী 2 দিন আমি দুটো জেলার বিএনপির দুটো জেলা ইউনিটের কাউন্সিলে আমি অংশগ্রহণ করব। অর্থাৎ আজকে আপনারা যেরকম 3117 জন কাউন্সিলর যেভাবে সরাসরি ভোটের মাধ্যমে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাবকে গঠন করবেন, ঠিক সেখানটাও, সেই ডিস্ট্রিক্টগুলোতেও আমাদের যারা প্রান্তিক কাউন্সিলর আছেন তাদের সরাসরি ভোটের মাধ্যমে আমাদের সেই সাংগঠনিক কমিটিগুলো গঠন হবে। কাজেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন বাকশাল থেকে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াতে নিয়ে এসেছেন। কাজেই সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে
চেষ্টা করে গড়ে তুলতে হবে। একটি কথা আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এই প্রত্যাশার খুবই ক্ষুদ্র একটি অংশ, খুবই ক্ষুদ্র একটি অংশ কি সেটি? অর্থাৎ যে একটি সিস্টেম তৈরি করা, একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো। আসুন না, আমরা জানি সব সমস্যার সমাধান হবে না, তারপরেও চেষ্টা তো করি, শুরু তো করি। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা তো অন্তত শুরু করি, যে এই প্রসেসটার আমরা শুরু করি, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রসেসটি আমরা শুরু করি। ড্যাব আজকের এই কাউন্সিলের মাধ্যমে কেন এই পুরো বিষয়টির সিম্বল হিসাবে গড়ে উঠবে না? আমাদের চেষ্টা করতে তো দোষ নেই। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী, আমাদের আহ্বায়ক কমিটি, আমাদের আহ্বায়কের সদস্য, আমরা যেই কমিটিটি গঠন করেছিলাম, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গত কয়েক মাসে এই মুহূর্ত পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি এরকম একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ইনশাআল্লাহ আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো প্রসেসটাকে ওনারা কমপ্লিট করতে পারবেন। এই যে সকল মানুষগুলো মিলে আজকে আপনাদের এখানে উপস্থিতি, এই সকল মানুষগুলো যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা একটি প্রক্রিয়ার সুন্দর, ভালো, অ্যাকাউন্টেবল একটি প্রক্রিয়ার শুরু আমরা করতে পারব। আমরা যদি এখানে শুরু করতে পারি, ধীরে ধীরে আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারবো। আমরা যদি দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারি, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সামগ্রিকভাবে দেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যন্ত সকল পর্যায়ে আমরা ধীরে ধীরে অ্যাকাউন্টেবিলিটি শুরু করতে পারি। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি সাহেব, কিছুক্ষণ আগে আমরা একটি ডিজিটাল ম্যাগাজিন দেখেছি। ডিজিটাল ম্যাগাজিনটি আমাদের ডাক্তার সুমন সুন্দরভাবে তৈরি করেছে। আমরা যদি শুধু সেই ডিজিটাল ম্যাগাজিনটির বিষয়বস্তুগুলো তুলে ধরি খুব সংক্ষেপে, কি সেটি হচ্ছে আজকে চিকিৎসক সমাজের, বাংলাদেশের টোটাল চিকিৎসক সমাজ এবং চিকিৎসার জগৎ যেটা আছে, আমরা যদি শুধু এইটাকেও ধরি, আমরা শুধু এই ম্যাগাজিন থেকে দেখতে পারবো আপনারা এবং আপনাদের ক্ষেত্র যেটি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র, এইখানে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে, কি পরিমাণ সমস্যা বিরাজ করছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এইরকম সমস্যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আছে, এরকম ব্যবস্থা বাংলাদেশের বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র বিরাজমান। আজকে 50 বছরেরও বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। মানে আনফর্চুনেটলি আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হচ্ছে। একটি অভিজ্ঞতা আমার হয়েছে, এই দেশে থাকে, এই দেশের বিভিন্ন বিষয় দেখে একটি অভিজ্ঞতা হয়েছে, যেহেতু এই দেশে একটি অ্যাকাউন্টেবিলিটি আছে এই দেশে, সেই জন্য কিন্তু এই দেশে একজন রোগী যখন জিপির কাছে অথবা হসপিটালে যাচ্ছে, সে মিনিমাম একটি সার্ভিস পাচ্ছে। অর্থাৎ শুধু একজন রোগী হিসেবে নয়, যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন যাচ্ছে, তার যেটি প্রাপ্য, মানুষ হয়তো খুব বেশি আশা করে, হয়তো সবসময় তার আশা অনুযায়ী পাচ্ছে না, কিন্তু তারপর মিনিমাম তার যেটি প্রাপ্য, যেই সার্ভিসটা তার প্রাপ্য, সেটি কিন্তু সে পাচ্ছে। আমি অন্তত ইউকের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এটা বলছি, কারণ এখানে থেকে আমি দেখেছি সেটা, জেনি সেক্টরই হোক না কেন। কিন্তু কেন সে পাচ্ছে? সে এই জন্য পাচ্ছে যে এইখানে এই সমাজ ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় বহু বছরের প্রচেষ্টায় তারা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলেছে। অর্থাৎ একজন চিকিৎসক, আমরা এই ম্যাগাজিনটি থেকে দেখেছি, একজন চিকিৎসক নির্যাতিত হচ্ছে বিভিন্ন, ডক্টর সুমন যেটা তুলে ধরেছে, আমরা যদি সেটাকেও তুলে ধরি উদাহরণ হিসাবে,
যেই চিকিৎসক নির্যাতিত হচ্ছে, হয়তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটির কোনো বিচার হচ্ছে না বা কোনো কোনো এটা সুরাহা হচ্ছে না, কিন্তু এটি যদি এই দেশে হয় তাহলে অবশ্যই একটি জবাবদিহিতা আছে, যে করেছে এবং যে ভুক্তভোগী উভয়ের সবকিছু শুনে একটি একটি ডিসিশনে আসবে, একটি সুরাহা হবে কেন ঘটনাটি ঘটলো, কেন হওয়া উচিত বা হওয়া উচিত না। ঠিক একইভাবে কোনো রোগী যদি সার্ভিস না পায় তাহলে তার প্রতিবাদ জানানোর জায়গা আছে, এবং সে যদি প্রতিবাদ জানায় তাহলে সেটির কারণ দেখা হবে এবং সেই সমস্যাটির সুরাহা করা হবে। কাউন্সিলর বৃন্দ, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আমার যেই অভিজ্ঞতাটি বা ধারণাটি জন্মেছে এটি হচ্ছে যে এই যে যেই কথাটি বললাম সার্ভিস পাচ্ছে, তার প্রধান কারণই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে জবাবদিহি করতে হয়। প্রত্যেকটি মানুষকে, সমাজের যে কোনো মানুষকে, যে যেই অবস্থানেই আছেন না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা আছে। স্টেজে মহাসচিব সাহেব বসে আছেন, ওনার বক্তব্যে উনি বলেছেন ওনারা 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 যেই জায়গায় গিয়েছেন বয়স হিসেবে অনেক ওনারা অভিজ্ঞতা অর্জন করেছেন। ওনাদের থেকে আমাদের বয়স অনেক কম, বা ওনার সাথে যারা আছেন একই বয়সের, আমাদের আমাদের অভিজ্ঞতা কম বিকজ অফ আওয়ার এইজ। বাট আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমার মনে করি একই অভিজ্ঞতা ওনাদেরও হয়েছে। যেই কথাটি আমি এতক্ষণ তুলে ধরেছি, আমরা হয়তো সামগ্রিকভাবে সমগ্র দেশে এই অ্যাকাউন্টেবিলিটিটা গড়ে তুলতে পারিনি। আমরা 31 দফা দিয়েছি। আজকে এই মুহূর্তে দেশে রিফর্ম নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছে, বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছে, তারা তাদের প্রস্তাবনা দিয়েছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সভাপতি সাহেব, নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই রিফর্মগুলো, এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার 99% রিফর্ম, এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। সেই কথাগুলি বিভিন্নভাবে আজকে সরকার গঠিত রিফর্ম কমিশন আলাপ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। সেদিন কেউ নয়, বিএনপি এবং বিএনপির সাথে যেই সমমনা রাজনৈতিক দলগুলো ছিল, যাদেরকে নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনে ছিল, যাদেরকে নিয়ে বিএনপি চেষ্টা করেছে স্বৈরাচারকে হটাতে, জনগণের বুক ভরে শ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরি করতে, সেই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি 31 দফা বা রিফর্ম দিয়েছিল জাতির সামনে। আজকে নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, আপনাদের এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যত ডাক্তার সমাজের, চিকিৎসক সমাজের যত সদস্য আছেন, সবার কাছে আমার একটি চাওয়া আছে। চাওয়াটি হচ্ছে, আমাদেরকে যদি শুধু স্বাস্থ্য খাতের ব্যাপারে আমরা 31 দফায় যা বলেছি সেটাকেও যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই 31 দফার বাস্তবায়ন, এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য। কারণ শুধুমাত্র সরকার, শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় 31 দফা বা 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই অবশ্যই এখানে উপস্থিত 3117 জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন বাস্তবায়ন করতে হলে। সম্মানিত কাউন্সিলরবৃন্দ, দেশটি আমাদের সকলের, দেশটি আমাদের সকলের। কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো। আপনারা এখানে প্রত্যেকটি মানুষ, চিকিৎসক হিসেবে যারা উপস্থিত আছেন, মোটামুটি প্রত্যেকেই বিভিন্ন কনফারেন্সের কারণেই আপনারা বিদেশে যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে, এবং
আমি 100% গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি, যে কোনো ভালো, যেই দেশগুলোকে আমরা ভালো হিসেবে তুলনা করি বা ভালো হিসাবে বলি, উন্নত দেশ হিসেবে বলি, আমাদের আশেপাশেও কয়েকটি ভালো ভালো দেশ আছে। আপনারা যখন গিয়েছেন আপনাদের কাজে, গিয়ে একটি ছোট্ট হলেও দীর্ঘশ্বাস ফেলেছেন, ইস, যখন সেই দেশের রাস্তায় নেমেছেন, এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন, কোথাও গিয়েছেন, আশেপাশ দেখেছেন, ইস, বাংলাদেশটা যদি এরকম করা যেত, এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসছে, প্রত্যেকটা মানুষের মাথায় এসছে যারা আপনারা বাইরে গিয়েছেন। নেতৃবৃন্দ, শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সর্বরকম সহযোগিতা, পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আমার বক্তব্য একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করব। যে কারণে আজকে আমরা এখানে এসেছি, অবশ্যই সেই কারণটি সফল হতে হবে এবং সেই সফলতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা আসবে। কাউন্সিলরবৃন্দ, আসুন আমরা আজকে নিজের মনের মধ্যে অন্তত একটি বিশ্বাস, একটি প্রত্যাশাকে আমরা খুব গভীরভাবে ধারণ করি। সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই আগস্টে 1,500 এবং গত 15 বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। প্রথমেই কথা এসেছে, আমার সামনে যারা আপনারা বসে আছেন চিকিৎসক হিসাবে, আপনারা সমাজের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, শিক্ষিত, অন্যতম শিক্ষিত ব্যক্তি হিসাবে আপনারা গ্রহণযোগ্য মানুষ সমাজের। কাজেই আসুন, আপনারা নেতৃত্ব দিন, আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন, আপনারা মানুষকে আসার পথ দেখান, আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন। আপনারা বলতে পারবেন আমরা শুরু করেছি, তোমরা এটাকে এগিয়ে নিয়ে যাও। পরিশেষে আমি আজকের এই ড্যাবের সম্মেলনকে ঘিরে সকল যে আয়োজন গত কয়েক মাস ধরে তৈরি হয়েছে, তার জন্য আমি আহ্বায়ক সাহেব সহ তার নেতৃত্বে যারা কাজ করেছেন প্রত্যেকটি সদস্য, আহ্বায়ক কমিটির প্রত্যেকটি সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সামনে উপস্থিত 3,117 জন কাউন্সিলরকে, কারণ আপনাদের ডিসিপ্লিন, পার্টিসিপেশন ছাড়া অবশ্যই এটি সম্পূর্ণভাবে সফল করা সম্ভব হচ্ছে না বা হতো না। কাউন্সিলরবৃন্দ, আপনাদের কাছ থেকে একটি অন্যতম আমার প্রত্যাশা থাকবে যে আমরা আজকের এই কাউন্সিলটি অত্যন্ত ডিসিপ্লিন ভাবে আমরা সম্পন্ন করব। আমরা যেখানে অনুষ্ঠানটি সম্পন্ন করছি, কাউন্সিল অনুষ্ঠানটি, আমরা নিশ্চয়ই এর আশেপাশে যে মানুষগুলো আছেন যারা এটির সাথে জড়িত নন, যারা জাস্ট উৎসুক হিসেবে দেখতে এসেছেন, আমরা অন্তত এতটুকু উদাহরণ তৈরি করতে পারি, এই মানুষগুলো হয়তো কাউন্সিল শেষে বলবেন যে হ্যাঁ, একটি বেশ সুন্দর ডিসিপ্লিন শৃঙ্খল একটি প্রোগ্রাম হয়েছে, যেটি নিয়ে সবাই কথা বলবেন। হয়তো অন্যরা গৌরব করার কিছু নেই, গৌরব আমরা করব ডিসিপ্লিন একটি কাউন্সিল হলে, বাট অন্যরা যাতে বলেন, অন্য মানুষগুলো যাতে বলতে পারেন যে ইয়াস, একটি কাউন্সিল হয়েছে যেটি রাজনৈতিক দলের সাথে মোটামুটিভাবে সম্পর্কিত, কিন্তু কোনো হইচই হয়নি, বেশ সুন্দর ডিসিপ্লিন ভাবে, সভ্যভাবে হয়েছে। এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা এবং আমি মনে করি এই প্রত্যাশা পূরণে খুব বেশি কষ্ট করা লাগবে না কারো, শুধু আমাদেরকে একটু ডিসিপ্লিন থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত মহাসচিব সাহেব সহ সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পরিশেষে আমি এই কাউন্সিলের সফলতা, সার্বঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন।